নিরপেক্ষ ভোট হলে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না বললেন গয়েশ্বর। নূর হোসেনের রক্তের সঙ্গে বেইমানি করেছে আওয়ামী লীগ। নির্বাচনের নামে সারা দেশে দস্যুতা চলছে। ইউনিয়ন ও পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন না দিতে আওয়ামী লীগ এমপির চিঠি। গায়ের জোরে দ্রব্যমূল্য বাড়াচ্ছে সরকার বললেন রিজভী। এবার দেখুন বিস্তারিত সংবাদ। নিরপেক্ষ ভোট হলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না বললেন গয়েশ্বর। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার কথা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকারের একটা ভয়, দেশে সুষ্ঠু নির্বাচন হলে গ্রামে গ্রামে ব্যানার লাগিয়েও আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না। শুক্রবার ঢাকা জেলা বিএনপির উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো, সেখানে আওয়ামী লীগ নিজেরা মারামারি করেছে, বহু আহত হয়েছে, মারাও গেছে। দেখেন, নিজেরা ভোট করেছে, সেখানেও ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। আসলে আওয়ামী লীগ গণতন্ত্র ভোটাধিকারে বিশ্বাস করে না। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রসঙ্গে সঙ্গে সঙ্গে সব ধরনের কৃষি, শিল্প, গার্মেন্টস সহ সবকিছুর উৎপাদন খরচ বেড়ে গেছে। নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম লাফিয়ে বাড়ছে। সাংবাদিক বন্ধুরা সহ মানুষ বেকার হচ্ছে। আজ দেশে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, দেশে মানুষের কোনো অধিকার নেই। এখান থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে। এজন্য প্রয়োজন এই সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার 11 বছরের সাজা দেওয়া প্রসঙ্গে গয়েশ্বর বলেন, যে কয়েকদিন সিনহা সরকারের খায়েশ মেটাতে পেরেছেন, ওই কয়েকদিনই ভালো ছিলেন। কেন তাকে পদত্যাগ করালেন, কেন বিদেশে পাঠালেন, বিচার বিভাগের কি অবস্থা? ঢাকা জেলা বিএনপি সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবু সভাপতিত্ব, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম মাস্টার, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকার জেলার মফিজুর রহমান পলাশ, ছাত্রদলের রবিউল ইসলাম অমিত, তমিজুদ্দিন প্রমুখ। নূর হোসেনের রক্তের সঙ্গে বেইমানি করেছে আওয়ামী লীগ। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, নূর হোসেনের আত্মত্যাগ 90-এর গণ আন্দোলনকে বেগবান করেছিল। আওয়ামী লীগ নূর হোসেনকে যুবলীগের কর্মী দাবি করলেও আওয়ামী লীগই নূরের রক্তের সঙ্গে বেইমানি করে সামরিক স্বৈরশাসক এরশাদের সঙ্গে জোট করেছে। বুধবার 10 নভেম্বর দুপুরে রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টের শহীদ নূর হোসেনের প্রতি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, স্বৈরাচার এরশাদের সঙ্গে জোট করে তারা মহা স্বৈরাচারে পরিণত হয়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে। তিনি বলেন, স্বাধীনতার 50 বছরেও বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে না পারা অত্যন্ত দুঃখজনক। এ ব্যর্থতা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেতাদের। আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশকে গড়ে তুলতেই আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ গঠন করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে নূর হোসেনের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে গণ অধিকার পরিষদ কাজ করে যাবে। এই সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। তিনি বলেন, নূর হোসেনের আত্মত্যাগ 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামরিক স্বৈরশাসক জেনারেল এরশাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকা আজকে স্বৈরাচার পতনেও নূর হোসেনের মতো অসংখ্য মানুষ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে গণ অধিকার পরিষদের নেতৃত্বে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মাহবুজ খান, সৌরভ হোসেন, সহকারী আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা। একই সময় শহীদ নূর হোসেন চত্বরে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় মহানগরের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। নির্বাচনের নামে সারা দেশে দস্যুতা চলছে। দেশের নির্বাচন ব্যবস্থা সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, নির্বাচনের নামে সারা দেশে দস্যুতা চলছে। সরকার দলীয় সন্ত্রাসীদের এসব দস্যুতা বন্ধ না হলে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াবে। বুধবার 10 নভেম্বর এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের নামে সারা দেশে দস্যুতা চলছে, কোথাও কারো নিয়ন্ত্রণ নেই। প্রশাসন চলছে দলীয় মাস্তানদের কথায়। স্থানীয় প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তা সরকার দলীয় দস্যুদের নিয়ন্ত্রণ করছে না, বরং তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে সহযোগিতা করছে। তিনি আরও বলেন, সারা দেশে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন চলছে। এসব নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও কর্মীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসীরা নজিরবিহীন হয়রানি করছে। এমনকি বর্বরোচিত হামলা, প্রাণনাশের চেষ্টা, অপহরণ, মনোনয়নপত্র ছিনতাই, প্রার্থিতা প্রত্যাহারের নানা চাপ এবং মামলা দিয়ে হয়রানির মতো ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। নির্বাচনী এলাকায় বহিরাগত মাস্তানদের দিয়ে মহড়া দিচ্ছে। জাতীয় নির্বাচন থেকে শুরু করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত কোনো নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারছে না বলে অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তিনি বলেন, নির্বাচনে মানুষ এখন বিন্দু পরিমাণ আস্থা নেই।
আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। দেশে কোনো নির্বাচন কমিশন আছে বলে মনে হয় না। রেজাউল করিম আরও বলেন, দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত। দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। তারপরও ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে নির্বাচনের মাঠে থাকার আপ্রাণ চেষ্টা করছে। ইউনিয়ন ও পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন না দিতে আওয়ামী লীগ এমপির চিঠি। নিজ নির্বাচনী এলাকায় ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়নের পরিবর্তে উন্মুক্ত প্রার্থীর জন্য আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে চিঠি দিয়েছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। নোয়াখালী ৪ আসনের এই এমপি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বরাবর এই চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার বিকালে এই চিঠি কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার হাতে পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন একরামুল করিম চৌধুরী। জাতীয় সংসদের প্যাডে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়, দেশব্যাপী ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন বিএনপি সহ কতিপয় রাজনৈতিক দল বর্জন করেছে। এক্ষেত্রে দলগত মনোনয়নে আওয়ামী লীগ ও আমাদের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দলীয়ভাবে মনোনয়ন চেয়ারম্যান ও মেয়র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও আত্মকোন্দল সৃষ্টি ও চক্রান্ত করে আমাদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাত সৃষ্টি করেছে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং আমাদের দলীয় নেতাকর্মীদের রক্তাক্ত সংঘাত থেকে মুক্তির প্রত্যাশায় উন্মুক্তভাবে নির্বাচন অনুষ্ঠানের আবেদন জানাই। চিঠিতে আরও উল্লেখ করেন, দুঃখজনক হলেও সত্যি ওইসব রাজনৈতিক দলগুলো চক্রান্তে ইতোমধ্যেই আমাদের দলের বেশ কয়েকজন কর্মী মৃত্যুবরণ সহ অনেকে আহত হয়েছেন। এসব গোলযোগে বিএনপি সহ নির্বাচনে বর্জনরত অন্য কোনো দলের কেউ হতাহত হয়নি। হতাহতদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে একরামুল করিম চৌধুরী বলেন, দেশের বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচনে সংঘাত ও সহিংসতার কারণে প্রাণহানির মতো ঘটনা ঘটছে। আমি আমার সংসদীয় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন ও পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত মনোনয়ন দেওয়ার জন্য আমাদের নেত্রীর কাছে আবেদন করেছি। গায়ের জোরে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে বললেন রিজভী। দেশে কোনো সুশাসন নেই মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে সরকার মানুষকে পিষ্ট করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করেছে। আজকে কেরোসিন, ডিজেল ও এলপি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। এখানে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি। অবৈধ পার্লামেন্ট যখন যেভাবে পারছে গায়ের জোরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করছে। জনগণের অভিমতের কোনো মূল্য দিচ্ছে না তারা। এরকমই একটি সরকার আজকের ক্ষমতায় বসে আছে। বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে সড়কে দোকান, পথচারী ও সাধারণ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। লিফলেট বিতরণ শেষে বেইলি রোডে এক সংক্ষিপ্ত পথসভায় রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেন, আজকে তারা বড় বড় কথা বলে আর তারা বলে পলাতক আসামি দিয়ে কি দল চলে। আরে আজকে যদি দেশে সুশাসন থাকতো তাহলে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন তারা আজকে কারাগারে থাকতো।